সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য কিছুটা হলেও ভালো খবর। 21/12/2024 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে সরকারপন্থী নেতৃত্ব রমিউল ইসলাম শেখ মহাশয়ের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের পেশাগত উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। রমিউল শেখ ছাড়াও অন্যান্য সরকারপন্থী নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিছুদিন আগে রমিউল বাবু পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে অবশ্য বলেছিলেন, কিছুদিন আপনারা ধৈর্য ধরুন। কিন্তু আর কতদিন ধৈর্য ধরতে হবে? আজ 18 থেকে 20 বছর চাকরির বয়স। এই 18-20 বছর চাকরি করেও পার্শ্ব শিক্ষকদের জীবনের খারাপ অবস্থা গেল না। সামান্য বেতনে সংসারটা চলছে না। মাননীয়া সবই কিন্তু জানেন। পার্শ্ব শিক্ষকদের বক্তব্য, এই আলোচনা আর কতদিন চলবে? তারা যে খুবই কষ্টের মধ্যে আছে, মাননীয়া কিন্তু তা জানেন। পার্শ্ব শিক্ষকদের প্রশ্ন, এই আলোচনা কি সত্যি বেতন বৃদ্ধির আলোচনা হলো, নাকি সাংগঠনিক উন্নয়নের আলোচনা হলো? যাই হোক, সময়ে জানা যাবে। পার্শ্ব শিক্ষকরা কেউই ভালো নেই। এই সামান্য বেতনে সংসারটা চালাতে দিশেহারা হচ্ছে। অনেকেই রোগগ্রস্ত। সামান্য যে বেতন পায় তা দিয়ে 10-12 দিন সংসারটাই ভালোভাবে চলে না, তাহলে কিভাবে চিকিৎসা করবে? 21/12/2024 মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে রমিউল বাবুর কি আলোচনা হলো তা কিন্তু রমিউল বাবু এখনো বিস্তারিত জানাননি। তবে আশা করি ভালো কিছুই আলোচনা হয়েছে। খুব শীঘ্রই বেতন বৃদ্ধির খবর হবে এবং পার্শ্ব শিক্ষকদের খারাপ অবস্থার অবসান হবে। ভাবা যায়, আজ 18 থেকে 20 বছর চাকরি করেও বেতন সেই প্রাথমিকে 10,000 এবং উচ্চ প্রাথমিকে 13,000। সংসার তো চলছেই না, তার উপর স্কুলে গিয়ে মানসিক যন্ত্রণায় ভুগতে হয়। একই কাজ করে কেউ পায় 50, 60, 70, 80, 1 লাখ টাকা পর্যন্ত। আর হতভাগা পার্শ্ব শিক্ষকদের সেই দিনমজুরদের থেকেও কম, মাত্র 10-13 হাজারে মুখ বুজে কাজ করতে হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের কাতর আবেদন, মাননীয়া আপনি পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে বাঁচতে দিন। 1-3-2024 যেভাবে আপনি অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের স্ল্যাব অনুযায়ী সম্মানজনক বেতন বৃদ্ধি করেছেন, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রেও সেটা কার্যকর করুন। বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।